নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 4:19 আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে কালকে রাতে একদমই ঘুমাতে পারিনি আমরা কেউই। এত গরম ছেড়েছিল কি বলবো, মানে দুটো ফ্যান চালানো হয়েছে তবুও গরম। তো গরমে ঘুম ধরেনি, তার উপরে আবার কালকে রাতে তোমাদের দাদার একটু জ্বর ছিল। তো শোয়ার সময় মেপে দেখলাম 100 আছে, কিন্তু ভোরবেলা দেখি প্রচণ্ড গরম গা। তো মাপার পরে দেখলাম 102 জ্বর। তো সেই জন্য ওই যে ভোরবেলা ঘুম ভেঙেছে আর ঘুম ধরলো না। আর ভোরবেলা ঘুমটা ভেঙে গেলে একদমই শোয়া উচিত নয়। আবার যদি অলসতা হয়ে একটু শুয়ে পড়ি তাহলেই কিন্তু অনেকটা বেলা হয়ে যায় আর ঘুমটা ভাঙতে চায় না। তো সেই জন্য আমি ভোরবেলায় আমার যদি ঘুমটা ভেঙে যায় আমি না তাহলে আর শুই না, অমনি উঠে পড়ি। আর এই টুকিটাকি কাজকর্ম করতে করতে মানে বেলা হয়ে যায়। তো সেই জন্য আজকেও ঘুমটা ভেঙে গেছে, আমি আর ঘুমানোর চেষ্টাও করিনি। তো উঠে পড়েছি, উঠেই উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপর গাছে ফুল ছিল সেই ফুলগুলো তুলে নিলাম। আর এখন আমি আমাদের ঘর মুছে নিচ্ছি। তো তারপরে বাবার ঘরের বারান্দাটাও মুছে নিলাম। তারপরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। আর এখন বাজে সকাল ওই 5টার মতো বাজে। তো 1 ঘন্টার আগে আমার মোটামুটি সকালের বাসি যে কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে। আর রান্না যেহেতু আর একটু পরে করব, তো সেই জন্য আমি কি করেছি বলো তো, মানে সকালে সব বাসি কাজকর্ম করে তারপরে আবার একটু শুয়েছিলাম। শুয়ে তারপরে ওই 6টার দিকে উঠে তারপরে আমি রান্নাবান্না করেছি। এই আর কি, মানে সকালবেলা উঠলে কি বলতো কাজকর্মগুলো হয়ে গেলে মাথা থেকে একটা চিন্তা দূর হয়। তো সেই জন্য মানে আরও বিশেষ করে ঘুম পায় না একদমই।
তো যাই হোক, এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো প্রথমেই গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে বাবা বাজার থেকে মাছ এনেছে। তো আজকে আমরা মাছ খেতে পারবো, কিন্তু দিনের বেলা খাবো না, ওই রাতের দিকে আর কি খাবো। তো মাছ নিয়ে এসেছে, ওগুলোই কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, রাতে রান্না করব। আর সকালে আমরা নিরামিষই খাবো। আজকে যেহেতু শ্রাদ্ধ হচ্ছে, তো সেই জন্য আমরা এখন নিরামিষই খাবো, রাতে মাছ খেতে পারবো আর কি। তো এই যে এখানে আমি একটা নিরামিষ তরকারি করেছি, এটা অনেক রকমের সবজি দিয়ে করেছি, একদম মানে তেল মশলা ছাড়া, সামান্য একটু তেল দিয়ে তরকারিটি করেছি। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তরকারি নামিয়ে আমি শাকটা উনুনে দিয়ে দিলাম, আর এদিকে আমি বড়া করব। তো সেই জন্য বড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো সামান্য চালের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দিনের বেলা এত গরম, তোমাদের কি আর বলবো, মানে কয়েকদিন থেকে যা গরম ছেড়েছে, সত্যি মানে ভাবা যায় না, এত গরম হলে মানুষ সত্যি মরে যাবে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি প্রাপ্তি একটু শুয়েছিলাম। তো তারপরে উঠে যেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো দেখছি শুকিয়ে গেছে। তো এখন আমি সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর এই গরমে খুব একটা কাজ করার একদমই এনার্জি পাই না, ভালোও লাগে না গরমে কাজকর্ম করতে। তো যেগুলো দরকার সেগুলোই মানে করা হয়ে থাকে। তো যাই হোক, আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদিভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নিক, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তারপরে এখন হচ্ছে জল খাবো। তো মনে হচ্ছিল যে একটু ঠান্ডা জল খাই এত গরমে, তো সেই জন্য ফ্রিজ থেকে একটা বোতল বের করে নিলাম। তো তারপরে এখন মিশিয়ে জলটা খাবো, মানে গরম তার সাথে ঠান্ডা মিশিয়ে তারপরে খাবো। আর ফ্রিজে সন্দেশ আনা ছিল, তো প্রাপ্তি বলছে সন্দেশ খাবো, তো ও খেলো, তার সাথে আমিও খেলাম। তো তারপরে এই যে জল খাচ্ছি, তো এই গরমের জলটাই ভীষণ ভালো লাগে, তো সেই জন্য অনেকটা জলই খেয়ে নিলাম। তো যাই হোক, জল টল খেয়ে তারপরে ঘরটা ঝাড় দিব, ঘর ঝাড় দিয়ে তারপরে একটু বাইরে যাব। কি বলো তো, সারাদিন এই ঘরের ভেতর থাকতে একদমই ভালো লাগে না। তো প্রত্যেক দিন বিকেলবেলা আমরা সবাই মানে বাচ্চারা, বাচ্চার মায়েরা সবাই বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হয়, বাচ্চারাও খেলে, মায়েরাও বসে বসে গল্প করে, তো এই একটু সময় কাটে। তো তাই করব। এখন জলটা খেয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে বাইরে যাব।
তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো আর আমার সাথেই থাকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমরা রায়গঞ্জ থেকে সেদিন কি এনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি, তবে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাই ভাবলাম আজকের ভিডিওর শেষের দিকে তোমাদের একটু দেখিয়ে দিই যে সেদিন আমরা কি এনেছিলাম। তো বেশি কিছু নয়, ওই প্রাপ্তির জন্য দুটো প্যান্ট, তার সাথে একটা টপ এনেছি, আর আমাদের ঘরের জন্য বিছানার চাদর এনেছিলাম। তো এই কয়টা জিনিসই এনেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।